যারা হচ্ছেন ডিবেটর মিজানুর রহমান, ডিবেটর সামিনা সুলতানা, তারা দুজনেই একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন। বাংলাদেশ প্রতিদিনের দুজন তরুণ সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের জবাব দেবেন। আমি এই দ্বিতীয় প্রশ্নটা নিতে চাই ডিবেটর মিজানুর রহমান আপনার কাছ থেকে। জি ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই সম্মানিত অতিথিবৃন্দকে। আমি যদি একটু সময় দেন সম্মানিত সঞ্চালক, এখানে সরকারি দলের সংসদ সদস্য জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তিনি স্বীকার করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমরা যখন বিতর্ক করি স্বাভাবিকভাবে দেখবেন একটা সরকারি দল থাকে, পার্লামেন্টারি ডিবেটে একটা বিরোধী দল থাকে। আজকে বিরোধী দল আছে আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, কিন্তু আসলে কয়েকদিন আগেও আমরা সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের মুখে শুনলাম যে তারা নাকি এবার গৃহপালিত বিরোধী দল। আমি আইন বিভাগের ছাত্র হিসেবে যতটুকু ন্যূনতম জ্ঞান রাখি, সেখানে আজকে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, আর একদিকে বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম বিরোধী দল যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার রায় নিয়ে কি হবে, এই যে একটা তিনি ন্যায় বিচার হয়তো নাও পেতে পারেন এমন একটি অবস্থা আজকে আমাদের তরুণ সমাজের মাঝে এবং দেশের মানুষের মাঝে হয়। কেন এই বিষয়টা আসলো, এটা আমার কাছে প্রশ্ন। আমি আইনের ছাত্র হিসেবে যতটুকু জানি যে অবশ্যই আইনকে মেনে নিতে হবে। যদি কোনো সংক্ষুব্ধ পক্ষ তিনি ক্ষতিগ্রস্ত হন তাহলে তার উচ্চ আদালতে যাবে। প্রশ্ন হলো যে কেন তাহলে এই প্রশ্নটা আসলো বেগম খালেদা জিয়ার প্রতি? আপনার কি মনে হয়, আপনি একজন আইনের ছাত্র হিসেবে কেন এই প্রশ্নটি আসলো? হ্যাঁ ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি একটু পিছনে তাকাই 2007-এর দিকে, আজকের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে কিন্তু পানি ভর্তি গ্লাস দেখেছিলাম তাকে হাতে, তার সেই সুদর সদন থেকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল। তখনও কিন্তু আমি ছাত্র ছিলাম, তখন আমি ঢাকা কলেজের ছাত্র। তখন আমরা এটার প্রতিবাদ করেছিলাম যে এটা হয় না, একজন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তাকে এইভাবে নেওয়া হবে, এটা আমরা যেমন মেনে নিতে পারিনি, ঠিক আজকের বিষয়টি আমি সম্মানিত উপস্থিতি এবং দেশবাসীর কাছে বলতে চাই যে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। ছাত্র মানুষ, আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলার দরকার নেই, আমাদের উদ্দেশ্যে আমি সেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে এরকম যে তিনি যদি তখন দেশবাসীর উদ্দেশ্যে, হ্যাঁ তিনি যদি অপরাধ করতে পারেন তার এ বিষয়ে তিনি আইনের হিসেবে তিনি তার শাস্তি পেতে পারেন এবং তার জন্য তিনি সংক্ষিপ্ত উচ্চ আদালতে যাবেন। কিন্তু কেন হলো যে তিনি ন্যায় বিচার না পেতে পারেন, এটার জন্য যেটা আমি মনে করি সেটি হচ্ছে এরকম যে আপনি দেখবেন প্রতি মঙ্গল বুধ বৃহস্পতিবার মামলার তারিখ নির্ধারণ করা হচ্ছে। আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কিন্তু 16 বছরের মামলা আছে, দুর্নীতির মামলা। আমরা যেখানে কারওয়ান বাজার এখানে বসে আছি, পাশে জনতা টাওয়ার মামলা আছে, আরও মামলা আছে। কিন্তু সেই মামলাগুলোর রায় কিন্তু যখন আমরা দেখি, যারা আমরা একটু বিতর্ক করি, দেশ নিয়ে মোটামুটি চিন্তা করি, তারা দেখি যখন সরকারের সাথে আমি থাকবো না তখন আমার মামলার রায়গুলো পড়ে। ঠিক বেগম খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, আরাফাত রহমানের কোকোর মৃত্যুবার্ষিকী ছিল। আমরা যেটা সবচেয়ে মনে করি যে এখনো কিন্তু মানুষের মারা গেলে মানুষ তার আরেকজনের জানা যায়, যেমন আমরা আনিসুল্লাহকে জানা যায়। ধন্যবাদ। এই বিষয়গুলোতে আমাদের কাছে মনে হয় যে হয়তো ন্যায় বিচার তিনি নাও পেতে পারেন। আচ্ছা, আমরা সাংবাদিক দুজন আছেন, জি স্পেসিফিক্যালি কার কাছে প্রশ্ন সেটা বলুন। আমি সবিনয়ের মাননীয় সাবেক উপমন্ত্রী জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্যারের সাথে একটু প্রশ্ন করতে চাই যে আমাদের যখন আমরা ভোট, আমি বিএনপি বা আওয়ামী লীগ আমরা যে কোনো দলের সমর্থন করতেই পারি, কিন্তু আমরা তো তরুণ, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাচ্ছি। হ্যাঁ, সেখানে আমার ব্যক্তিগতভাবে তাকে প্রশ্ন করতে চাচ্ছি, জানতে চাচ্ছি তার কাছে যে আমি বিগত নির্বাচনে ভোট দিতে পারি নাই, আমার মা দিতে পারে নাই, আমার এলাকা দিতে পারে নাই, সেখানে বিএনপি না আসুক, আমি কেন ভোট দিতে পারবো না? আপনি এমনভাবে নির্বাচনের আয়োজন করেন যেখানে যদি জনগণ মনে করে যে আমার পছন্দের প্রার্থী না, এসে তো বর্জন করবে, কিন্তু আমি কেন আমার ভোট দিতে পারবো না? কেন পারেন নাই ভোট দিতে আপনি? আমার এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত। কোন এলাকা এটা? আমার এলাকা পটুয়াখালী সদর। আচ্ছা, জি। তো সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না? প্রতিদ্বন্দ্বী আপনি তো আমার চেয়ে অবশ্যই ভালো জানেন কিভাবে হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো আমার বাড়ি পটুয়াখালীতে, যদিও অনেক এটা অস্বীকার করার কিছু নেই, কারণ আমরা এখন পর্যন্ত মাথা বিক্রি কারো কাছে করিনি।
আচ্ছা। উন্নয়ন হয়েছে, আমরা সেই কুয়াকাটা থেকে বরিশাল পর্যন্ত অনেক উন্নয়ন হয়েছে। আমাদের এখানে আজকের যিনি অতিথি রয়েছেন দুজনেই বৃহত্তর বরিশাল অঞ্চলে রয়েছেন। বৃহত্তর বর্ষা, হ্যাঁ। মোয়াজ্জেম হোসেন ধন্যবাদ, আলাল স্যার ধন্যবাদ এবং- মিজান। জি, আমরা একটু ধন্যবাদ আপনাকে। মাকসুদুন নবী সিনিয়র। ধন্যবাদ। আমি সম্মানিত তিনজন অতিথির স্যারদের কাছে জানতে চাচ্ছি যে আসলে চীনের দুঃখ ছিল হুয়াংহো নদী, আমাদের 46 বছরের দুঃখ আমাদের সেই সুনির্দিষ্ট নির্বাচনী প্রশ্ন ব্যবস্থা। করেন, সুনির্দিষ্ট প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে যে আসলে আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণে এবং আমরা যারা ভোট দিতে পারি নাই তরুণ প্রজন্ম, আমরা ভোট দিতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ। মাকসুদুন নবী।